আপনারা বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের নাগরিক, আর আমি হচ্ছি একটা আপনাদের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য একটা স্টেট, অন্য একটা রাজ্যের মানুষ। এতক্ষণ পর্যন্ত আমি কথা কিছু বলতে পারি নাই, তবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে যা বলিয়ে নিলেন, আমি যে কথা কটা বললাম আপনারা শ্রবণ করেছেন, এ কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি পারেন নাই? বাংলার মানুষ যেহেতু আপনারা পেরেছেন না পারেন নাই? হ্যাঁ या না? একটু জোরে বলতে হবে। এখন আপনারা বুঝতে পেরেছেন এই কথাটা ঠিক, অবশ্যই বুঝতে পেরেছেন। তবে যিনি বুঝিয়েছেন তার নাম কি? এগুলো বুঝালেন যিনি, তার নাম কি? যদি বলতেন আল্লাহ পাক আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন, বুঝে গেছি, তাহলে আমি আর এই কথাটা বলতাম না। যেহেতু যিনি বুঝ শক্তি দিলেন তার নাম, আমার মনে হয় ভয় পাচ্ছেন নাকি? ফিলিস্তিন আর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হচ্ছে বলে এই ভয়টাই আসছে নাকি? ভয় আসারই কথা, কারণ এর মধ্যে জো বাইডেন ধমক দিয়েছে আমাদের ভারতের চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টারকে। খবর জানেন তো নাকি? আজকে অত সময় পাবো না বলার, কথা বুঝলেন কি রে? আমার পরে পরে খুব বাচ্চা ছেলে, অল্প বয়স, আলহামদুলিল্লাহ ভালো বলে, রহমানি, আলাউদ্দিন রহমানি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট লাইফ, তার ছাত্র জীবনে মাদ্রাসা থেকে যখন শুনতেন যে নাজমুল আলম সাহেব আসছেন 24 পরগনার মাটিতে, তখন এরা ছাত্র জীবনে আমার বক্তব্য শোনার জন্য গেছেন। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। উনি আমার পরে পরে আসবেন, অনেক কিছুই কথা হচ্ছিল। যাক, কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে বই শক্তি দিলেন তার নাম একটু জোরে বলুন। এত আসতে বলছেন, এই মানে এত বেশি গাঢ় জং ধরে গেছে, মরিচা বসে গেছে। একটু ইমানি জজবাত নিয়ে কথা বলি ভাই। যে আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক আমাদেরকে অক্সিজেন দান করেছেন, যে আল্লাহ পাক শ্রবণ শক্তি দিয়েছেন, দর্শন শক্তি দিয়েছেন, সেই আল্লাহর নামটা জোরে হবে না? হবে না? তাহলে যিনি এগুলি আমাদেরকে নিয়ামত দান করলেন তার নাম আরো জোরে বলুন। আল্লাহ বললেন, বুঝে বললেন না না বুঝে? বুঝে বললাম। আল্লাহ কি জিনিস? যদি বুঝতাম এত বুঝাবার প্রয়োজন পড়তো না। আল্লাহ শব্দ বুঝি, আল্লাহ স্রষ্টা বুঝি, কিন্তু এতটাই যদি বুঝি তাহলে পরে তো দেখা যায় বুঝাটা কমপ্লিট নয়। তার মানে এগুলি বুঝার সাথে সাথে যদি এতটা বুঝতাম যে আল্লাহ শব্দ শুধু আল্লাহ স্রষ্টা এরকমটাই শুধু এখানেই শেষ না, বরং আল্লাহ যতবার বলবো কোরআন যেন তেলাওয়াত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের একটি অক্ষর পড়বা, দুইটি অক্ষর, তিনটি অক্ষর, এক একটি অক্ষর পড়তে গিয়ে, এক একটি হরফ পড়তে গিয়ে যে নেকি সব পাওয়া যায়। তো আল্লাহ কোরআনের মধ্যে আছে না নাই? এই আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ শব্দ এলো না? এলো না? এখন যদি বুঝতাম, আরে কোরআনের মধ্যে তো আল্লাহ শব্দ আছে, এটা যদি তেলাওয়াত করি, এটা যদি বলি, তাহলে তো আমরা নেকি সঞ্চয় করতে পারবো, নেকি অর্জন করতে পারবো। তাহলে আমরা ইমানি জাজবাত নিয়ে বলতে পারতাম এই জমিনের মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আর একবার বলুন তো, আমাদের খালেকের নাম কি? আরো জোরে বলুন, আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা করতে গিয়ে আমাদের কোনো আপত্তি আছে? যে আপত্তি আছে, তাহলে একটু যে আল্লাহ পাক আমাদেরকে এই বাক শক্তি দিলেন, জেবা দিলেন, এই জেবা দিয়ে, এই বাক শক্তি দিয়ে একটু জোরে বলি তো আলহামদুলিল্লাহ। আপনারা ভাই বলছিলাম যে আপনারা একটু যদি সামনে এগিয়ে আসতেন, ওই পিছন দিকে আপনারাকে তাকাতে বলি নাই, একটু যদি সামনে এগিয়ে আসেন, আর দাঁড়ানো মানুষগুলি অনুগ্রহ করে, কৃপা করে, দয়া করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি শোনার জন্য যদি বসতেন, পরিবেশটা যদি ভালো করতেন, ডিসিপ্লিনটা যদি সুন্দর বানাতে পারতেন, ওয়াল্লাহি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার রাসূল যখন বক্তৃতা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ ও নসিহত করেছেন, সাহাবায়ে কেরামেরা এরকম বদ আখলাকের ছিল না যে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করবেন।
কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল আখলাক, তাদের মধ্যে ছিল চরিত্র, তাদের মধ্যে ছিল আদর্শ, তাদের মধ্যে ছিল সেই সমস্ত উন্নত মানের আদর্শ, তার মানে কোরআনের আদর্শ তাদের কাছে ছিল। কথাটা বলতেছিলাম যে আপনারা সুন্দর একটা পরিবেশ তৈরি করুন, সাহাবায়ে কেরামদের যেন সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। যাক, আমি বারবার বলবো না, দয়া করে সুন্দর একটা ডিসিপ্লিন পরিবেশ তৈরি করুন, যাতে বারবার যাতে বলতে না হয়। কারণ আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমাদেরকে সুন্দর জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দিয়ে গোটা পৃথিবী বুঝি, সব বুঝি। এটা বুঝি না যে এটা কোরআনের মাজমা, এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হবে। আর এই মাদ্রাসাটা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফ্যাক্টরি। ফলে এগুলি সব বুঝতে হয় আর সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হয়। যাক, একটু সুন্দর করে বসে যান। আলোচনা করছিলাম যে আমরা প্রশংসাটা করলাম আলহামদুলিল্লাহ, একটু জোরে বললাম। কেউ তো প্রশ্ন করতে পারেন যে আস্তে বললে কি আল্লাহ শুনতে পান না? আচ্ছা, আল্লাহ আস্তে বললেও শুনতে পায়, জোরে বললেও শুনতে পায় না? পায় না? হ্যাঁ, কি দিনাজপুরের মানুষ, আমি নয় বিহারি মানুষ, আপনাদের যে একটু কম বুঝি, আপনারা তো ভালো বুঝেন। আল্লাহ পাক বুঝ শক্তি দিয়েছেন। একটু জোরে বলুন, যদি আস্তে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুনতে পায় না? পায় না? আর জোরে যদি বলেন তাও পায়। আমি বুঝাবো কেমন করে? এই দেখুন, আপনারা হচ্ছেন পুরুষ, আমরা যারা স্ত্রী আছে আমরা কি? জবাব না দিলে উল্টা কথা বলবো। আমরা যারা স্ত্রী আছি আমরা কি? উল্টা। যখন শব্দটা আমার মুখ দিয়ে আল্লাহ বাইর করলেন, উল্টা ভাষাটা তো আপনারা বুঝেন কি? উল্টা কি? বিপরীত। বিপরীত কি? আর উত্তর নাই, আপনাদেরকে বুঝাই। এই যে দেখছেন একটা রাস্তা সামনে, এই রাস্তাটা দিয়ে একটা 22 চাকার একটা লরি যাচ্ছে, একটা ট্রাক যাচ্ছে। এই ট্রাকটাকে ধরে উল্টায়া দেন, উল্টো করে দেন। তার মানে চাকাগুলিকে উপর দিকে করে দেন, গাড়ির বডিটাকে নিচু করে দেন। আর পৃথিবীর যত ড্রাইভার আছে সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন। আর একত্রিত করে ড্রাইভারগুলিকে বলুন, তোমাদের যা এক্সপিরিয়েন্স আছে, যা যোগ্যতা আছে সব লাগায়া দাও, দে উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখাও। পারবে তো? পারবে? পারবে না তো? আল্লাহ পাক বলেন, তোমরা যদি কোরআনের উল্টা চলো, তাওহীদের উল্টা চলো, রাসূলের উল্টা চলো, আমি আল্লাহ পাকের যদি উল্টা চলো, কিয়ামতের মাঠে আমি আল্লাহ ওই রকমই ধরে উল্টায়া দিব আর তোমাদেরকে চালাইয়া দিব, হাঁটাইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। أفمن يمشي مقبا على وجهه أحدا أمن يمشي سويا على صراط مستقيم। আল্লাহ পাক বলছেন, সেই দিন কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে সেই সমস্ত বেআমল, গুনাহগার, পাপাচার, পাপিষ্টি সেই সমস্ত মানুষগুলিকে আল্লাহ সুবহানাহু তাআলা উল্টায়া তাদেরকে মুখমণ্ডলের উপরে ভর দিয়ে যেন হাঁটায় দিবেন, চালায় দিবেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, मुझे तो मंजूर नहीं है कि मैं इधर शिकायत करूं। আল্লাহ সুবহানাহু তাআলা নিয়ে গেলেন আমাকে, আমরা দুজনাই গেলাম, আমার ওয়াইফ আর আমি। মা আয়েশা মসজিদে প্রবেশ করলেন জিলহাজ মাসে। কত বুঝেন কি দিন? 4 জুলাই ব্যাক করেছি, আল্লাহ পাক নিয়ে এসছে। এবার বউ হাজি মারাও গেছে। আমার লজে 307 আর দেখা যায় 306 একজন হাজি মারা গেলেন, অনেক মারা গেছে। আসলে আমি এত লম্বা কথা আলোচনা করতে চাইছিলাম যে সে মসজিদে আয়েশা, মসজিদে বিলাল, মসজিদে আসহাবে সুফফা সবগুলি দর্শন করার পর আমি বললাম, মনে মনে বললাম, আরে এই জায়গাগুলি কি সেই জায়গা যেগুলি যেন দেখেছিলাম, পড়েছিলাম হাদিসের মধ্যে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবা একরামদের জীবনী, সেই জায়গাগুলি কি এই জায়গা? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই দুনিয়ায় মানুষগুলি সোজা হয়ে চলল, পায়ের ওপরে ভর দিয়ে চলল, আর এই মানুষগুলি বেআমলের কারণে, উল্টা চলার কারণে
কিয়ামতের মাঠে আল্লাহ পাক তারাকে কি উল্টে দিয়ে মুখের ওপরে ভর দিয়ে কি হাঁটায়া দিবেন? রাসূলুল্লাহ বলেন, আয়েশা, অবশ্যই আমার আল্লাহ সেই সমস্ত মানুষগুলিকে মুখের ওপরে, চেহারার ওপরে যেন ভর দিয়ে যেন তারাকে পরিচালিত করবেন। আল্লাহু আকবার। কথা বলতেছিলাম আমরা উল্টা চলবো না, কথা বলতেছিলাম আল্লাহ আস্তেও শুনতে পান, জোরেও শুনতে পান। এখন আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমরা স্টেজে যারা আছি একটু জোরে বলো, কি আমরা পুরুষ, আর আপনারা যারা আছেন নিচে আপনারাও পুরুষ। এখন বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভলেন্টিয়ার্সদের উদ্দেশ্যে বলা হচ্ছে, শকুতি মামার বাড়ির পাশে একেবারে রাস্তা জ্যাম হয়ে গেছে। আপনারা ভলেন্টিয়ার্স অবশ্যই আপনারা সেখানে আসুন, রাস্তাটা ক্লিয়ার করুন। মহিলারা যাচ্ছে, মহিলাদের অসুবিধা হচ্ছে, রাস্তাটা ক্লিয়ার করুন। 3 মোহনীতে আপনারা অবশ্যই আসবেন, রাস্তাটা ক্লিয়ার করুন। বক্তব্যের মাঝে বারবার বলতে ডিস্টার্ব হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে ভলেন্টিয়ার্সদেরকে, আপনারা শকুতি মামার বাড়ির সামনে জায়গাটা একেবারে জ্যাম হয়ে গেছে, ছুটাতে পারছে না। আপনারা ভলেন্টিয়ার যে যেখানে থাকেন রাস্তাটা আপনারা ক্লিয়ার করুন, মহিলাদেরকে যাওয়ার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাতে করে মদত আর তার সাহায্য দিয়ে, আল্লাহ তার মদত দিয়ে তার সাহায্য দিয়ে যাতে করে তিনার বান্দা বান্দীদের চলাচলগুলিকে সহজ করে দেন। জরুর আল্লাহুম্মা আমিন, একটু জরুর আল্লাহুম্মা আমিন। কারণ এ সময় রাস্তা পথে শয়তান ডিস্টার্ব করবেই, শয়তানের কাজই হচ্ছে ডিস্টার্ব করা। এই দেখেন, একটা কথা বলতে বলতে আর একটা কথা বলে ফেললাম। শয়তান বুঝেন তো আপনারা? আচ্ছা বলুন তো, শয়তানের কথা ভালো না খারাপ? দেখি কে কে বলতে পারে। এই শয়তানের কথা কি? আর সবচেয়ে ভালো কথা কার? মমতার। এই যে উল্টা কথা বলেছি না, একটা করে উল্টা কথা বলে দেবো, জবাব না দিলেই উল্টা কথা বলবো। সবচেয়ে ভালো কথা কার? আরো জোরে বলুন। আর সবচেয়ে খারাপ কথা কার? আমি আর আপনি তো বললে হবে না, বিশ্বনবী নিজেই বলছেন, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। বিশ্বনবী বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ, আমার চাইতে, আমার আল্লাহর চাইতে ভালো কথা তো আর কাউরে হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সবচেয়ে খারাপ কথা কার বললেন? আমি বুঝাবো কেমন করে? সবচেয়ে যে খারাপ কথা শয়তানের, আমি বুঝাবো কেমন করে? ওটা বুঝাচ্ছি পরে, যেটা বলছিলাম। এখন এইটা বুঝুন, সবচেয়ে যে শয়তানের কথা খারাপ, আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। কেন এক্সাম্পল দেবো? এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এটা হচ্ছে সায়েন্সের যুগ, এটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এটা হচ্ছে কম্পিউটারের যুগ, এটা হচ্ছে ঐতিহাসিকের যুগ, এটা হচ্ছে ঘুমন্ত মানুষ না, সব জাগ্রত মানুষ, মোবাইলের যুগ। কথা বুঝেন কিনি? আলহামদুলিল্লাহ। এই শয়তানের কথা যে খারাপ, আপনাদেরকে এমনি করে এক্সাম্পল দিয়ে বুঝায়। একটি মানুষ অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর সে ডাক্তারের কাছে গিয়েছে, গিয়ে বলল, স্যার আমি হ্যাভি অসুস্থ হয়েছি, আমাকে ভালো করে আপনি ট্রিটমেন্ট করুন আর ভালো করে দাওয়া ঔষধের ব্যবস্থা করে দেন। ডাক্তার ঠিক মতো ট্রিটমেন্ট করার পর বলল, তোমার যা অসুখ হয়েছে তা বুঝে আসছে না, ফলে সামনে দিনে অমুক তারিখে তুমি মল আর মূত্র নিয়ে আসো, মল আর মূত্র নিয়ে আসো। এখন এই কথা শুনে লোকটা আসলো, চিন্তা ভাবনা করলো, মল আর মূত্র নিয়ে ডাকলো, নিশ্চয় এই মল মূত্র পরীক্ষা করার পরে তাহলে আমার পেটের অসুখ ধরা পড়বে। এখন এই লোক টয়লেটে গিয়ে চিন্তা করছে, তাই তো আমাকে ডাক্তার বললো যে মলমূত্র নিয়ে আসো, কিন্তু পরিমাণটা তো আর বলে দেয় নাই, একটুক না বেশি। যদি আমি একটুক নিয়ে যাই আর ডাক্তার যদি বলে আর একটুকুর দরকার, আমি পাবো কোথায়? এখন পেশেন্ট এই চিন্তা ভাবনা করতে গিয়ে নতুন একটা মাটির ভাঁড়, সেই ভাঁড়ে পায়খানাটা সম্পূর্ণ ভরল, আর পেশাবটাকে একটা বোতলে সম্পূর্ণ ভরল। এই পেশাবটাকে বোতলে ভরে আর পায়খানাটাকে নতুন মাটির ভাঁড়ে ভরে এখন দেখা যায় বোতলের মুখিটা তো বন্ধ করলো, কিন্তু এই পায়খানা তো দুর্গন্ধ জিনিস, এটার দুর্গন্ধ বন্ধ করা যায় কি করে? তো নতুন মাটির ভাঁড়, আর সেই ভাঁড়ে দেখা যায় মুখটাতে একটা নতুন ভালো পেপার যেন বসিয়ে দেওয়া হলো। ওই মাটির ভাঁড়টার গলাতে সুন্দর করে একটা সুতুলি দড়ি বেঁধে দেওয়া হলো।
এবার কম্পাউন্ডারের কাছে নাম লেখাতে হবে। সকালবেলায় মর্নিং টাইমে দুইটা জিনিস দুইটা হাতে করে নিয়ে চলে যাচ্ছে, জামা পোশাক ভালো পরে আছে। এমন সবাই দেখা যায় পাড়ার মানুষেরা মনে মনে ভাবছে লোকটা মনে হয় আজকে কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছে, যেহেতু এক হাতে মিষ্টির ভার আর এক হাতে যেন পানির বোতল। এটা মানুষের পাড়ার মানুষের ধারণা। এখন দেখা যায় দুইটা জিনিস নিয়ে চলে যাচ্ছে। এখন কম্পাউন্ডারের সামনাসামনি যখন হয়েছে, অনেক পেশেন্ট, যারা পেশেন্ট তাদের নাম লেখালেখি হচ্ছে, এমন সময় কম্পাউন্ডার তাদের নাম লিখতে লিখতে সে মনে মনে ভাবছে এই পেশেন্টটা যখন আসছে তখন আমার এই ডাক্তারের ঔষধে সে নিশ্চয়ই কোনো উপকার পেয়েছে, না তো মিষ্টির উপহার নিয়ে আসবেই বা কেন, এটা তার ধারণা। এখন দেখা যায় দুইটাই নিয়ে গিয়ে কম্পাউন্ডারকে দিল। কম্পাউন্ডারকে দেওয়ার পর কম্পাউন্ডার বলল এটা কি, এটা তোমার কাছে রাখো। এখন সে পানি ভেবে পানির বোতলটা তার কাছেই দিয়ে দিল, সে রেখে নিল। আর মিষ্টির ভার ভেবে এখন দেখা যায় তার হাত থেকে সেই যেন পায়খানার ভারটা যেন নিল, দিয়ে ডাক্তারের চেম্বারে গিয়ে ডাক্তারের যেন চেম্বারের টেবিলের উপরে রাখলো। ডাক্তার এসছে, ঠিক জাস্ট সময় এসছে। এবার ডাক্তার কম্পাউন্ডারের দিকে লক্ষ্য করলো, দেখছে যে এই পেশেন্টের নাম লেখালেখি নিয়ে খুব ব্যস্ত, ফলে এই মানুষটাকে আর বিরক্ত করা যাবে না। ও এখন ডাক্তার মিষ্টির ভার ভেবে টেবিলের উপরে একটা ছিল বেল, সেটাকে যেন একটু ক্রিং করে একটু বাজাইয়া দিল। ভিতর থেকে একটা কর্মচারী আসলো, বলে এই মিষ্টির ভারটা বাড়ির দিকে পার করে দে। ডাক্তারের স্ত্রী মনে মনে ভাবলো ডাক্তার তাড়াহুড়ো করে গোসল করে চেম্বারে চলে গেছে, ব্রেকফাস্ট নাস্তা করে নাই, তাই নাস্তা হয়তো পরবর্তী সময় করবে, তাই মিষ্টি কিনে দিয়ে পাঠিয়েছে, ডাক্তার পরে খাবে। ডাক্তারের স্ত্রী মিষ্টি মনে করে ডাইরেক্ট যেন বলছে আমি আগে খাই, হাতটা ডুবে গেছে। কথা বুঝেন কি রে, যেমনে ভারে ডুবা হাত, দেখে মিষ্টি উঠে কি পায়খানা উঠতেছে। ডাক্তারের স্ত্রী চরম রাগান্বিত হয়ে ডাক্তারের চেম্বারে এসে বলছে আপনি ডাক্তার না ফাক্তার? ডাক্তার বলছে কেন, কি হয়েছে? বলে সর্বনাশ হয়ে গেছে, আপনি মিষ্টির ভার পাঠিয়েছেন না পায়খানার ভার পাঠিয়েছেন? আমার ভাইয়েরা, আসলে এই এক্সাম্পল দিয়ে বুঝতে চাইলাম পায়খানা মলমূত্র যত খারাপ, তার চাইতে নিকৃষ্ট যেন কথা হচ্ছে শয়তানের কথা। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান যেই পথ দিয়ে হাঁটে, এখন শয়তান সেই যেন পথ দিয়ে হাঁটতে গিয়ে দেখে ওমর আসতেছে, ওমরের পথ দিয়ে যেন শয়তান হাঁটতো না, শয়তান পালাতো। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দেখা যায় বলেছেন, এমনি করে তোমাদের শয়তান হলো যেন শত্রু, তাকে থেকে তোমরা তার সাইসেন থেকে, পরামর্শ থেকে, তার বাধা বিঘ্ন থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। আল্লাহ পাক যেন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান থেকে আল্লাহ পাক যাতে আমাদের হেফাজত করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই এখানে এত মানুষ দাঁড়িয়ে আছেন, আর আপনারাকে বলছি যে একটু সামনে এগিয়ে আসুন। আপনারা জ্ঞানী মানুষ, আপনি লক্ষ্য করুন লোকেরা বসতে পারছেন, একটু এগিয়ে আসুন না। আপনারা নবীকে ভালোবাসেন না? আমার ভাইরা, ডক্টর জাকির নায়েক কাশ্মীরে আসলেন, আমি আপনাদেরকে কোন কথা আজকে আমি শোনাবো কোরআনের আলোতে। যদি এটা প্রতিষ্ঠান, এটা একটা প্রতিষ্ঠান, একটা ইদারা ইদারা ইদারা, একটি মাদ্রাসা, সেই সব চিন্তা ভাবনা করে মাথায় রেখে আপনাদের সামনে আমাকে বক্তৃতা করতে হচ্ছে, কিন্তু আপনারা দৃষ্টিকটু, আমার দৃষ্টি অন্যদিকে চলে যাচ্ছে। দয়া করে অনুগ্রহ করে বসুন। এত গেটে যদি গ্যাদারিং করেন, ভিড় করেন, কেমনে যেন লাগে, একটি খারাপ। একটু দয়া করে বসুন আর একটু সামনে এগিয়ে আসুন না ভাই, একটু সামনে এগিয়ে আসুন। আল্লাহ পাক আপনাদেরকে সুমতি দান করুক, আল্লাহ পাক আপনাদেরকে হিদায়েত করুক। আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্ব নবীর মহব্বত আপনাদের দিলের মধ্যে আরো বেশি বেশি করে বাড়ায় দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম, এখানে যারা দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, আমার কথার জবাব দিন। আমরা নবীকে ভালোবাসি না বাসি না? যে একটু জোরে কথা বলুন, ভালোবাসেন না বাসেন না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমরা কি চুপ থাকবো না তার প্রতিবাদ করব? জোরে জবাব দিতে হবে। প্রতিবাদ করবেন না করবেন না? কোরআনকে কেউ যদি এমনি করে অপমান অপদস্থ করে, তাহলে আমরা চুপ থাকবো না, তার প্রতিবাদ করব। প্রতিবাদ করব, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে ব্রিটেন যেন দেখা যায় সেই সমস্ত ইসরায়েল যেন ইহুদিদের কুত্তা হয়ে, তাদের যেন চামচা হয়ে
আজকে কোরআনের পাতাগুলিকে ধরে টানতেছে আর ছিঁড়তেছে আর যেন ছুঁড়ে ছুঁড়ে ফেলতেছে, দিয়ে পায়ের নিচে রেখে রগড়াতেছে। এটা কি তাদের এটা শোভনীয় কাজ? এটা কি মুসলমান মেনে নিতে পারে? এটা কি মুমিন মেনে নিতে পারে? একজন মুত্তাকিন মেনে নিতে পারে? একজন পরহেজগার মেনে নিতে পারে? একজন আল্লাহওয়ালা মেনে নিতে পারে? মেনে নিতে পারে না। ফলে এই কোরআনের সাথে যারা বেয়াদবি করছে, এদের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সজাগ হয়ে তার প্রতিবাদ করতে হবে বলে ইনশাআল্লাহ। আরো ধরবো ইনশাআল্লাহ। যারা কোরআনকে ভালোবাসেন একটু হাত উঠায় দেখেন কারা কারা কোরআনের প্রতি ঈমান রেখেছেন। আমি তো হাত উঠায় দিলাম, আর একটু হাত উঁচু হবে না? হবে না? বলি না তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআনের সঙ্গে তারা বেয়াদবি করতেছে, এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে গ্রহণ করেছেন? জোরে কথা বলুন, মারদে মুজাহিদের মতো কথা বলুন। এই কোরআনের হেফাজত কে করবেন? আরো জোরে বলুন। তাহলে সেই কোরআনের সঙ্গে ইহুদিরা বেয়াদবি করতেছে, আমরা কি মুসলমান হয়ে বেয়াদবি করব? বেয়াদবি করবেন? বেয়াদবি করবেন? যদি না করতে চান তাহলে অসংখ্য মানুষ পিছনে দাঁড়িয়ে আছে। দয়া করে কোরআনের আদব করার জন্য, নবীর সম্মান দেওয়ার জন্য সামনে সব এগিয়ে আসুন। একটু এগিয়ে আসুন ভাই, এই একটু এগিয়ে আসুন। আমরা ইহুদি নই, আমরা নাসারা নই, আমরা মূর্তি পূজারী নই, আমরা মুশরিক নই। এই কথা বলার জন্যই নবীদেরকে দেশ ছাড়তে হয়েছে, জন্মভূমি ছাড়তে হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে কন্ট্রোলের রক্ত দিতে হয়েছে, তারপরে এখানে ইসলাম এসেছে। বুখারী শরীফের হাদিস। আজকে আমি ছিন্ন বিচ্ছিন্ন যেন ওয়াজ করতে যাচ্ছি, যে বিষয় নিয়ে আমি ওয়াজ করতাম, হয়তো সেই মজমুন আলোচনা করার সুযোগ পাচ্ছি না আপনাদের কারণে। আপনারা ডিসিপ্লিন ঠিক করছেন না বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, ইসলাম প্রসার শুরু হয়েছে যে জায়গা থেকে, তার নাম হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। আল্লাহ রাসূল বলছেন, বিশ্বনবী বলছেন, ও সাহাবীরা, এমন একটা সময় আসবে, এমন একটা মোমেন্ট আসবে, এমন একটা যেন পিরিয়ড আসবে, যে সময়ে দেখবে যেন এই ইসলাম, এই যেন দিন আবার যেন দেখা যায় গুটিয়ে গোটা পৃথিবী থেকে এসে মদিনায় এসে জমা হয়ে যাবে। এক্সাম্পল সহকারে বয়ান করেছেন, একটি সাপ যেমন পুরা সমস্ত চরাট করে এসে সাপ যেমন তার দরের মধ্যে গর্তের মধ্যে ঢুকে যায়, ইসলাম গোটা পৃথিবী থেকে এসে আবার মদিনায় যেন জমা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার ভাইরা, আমার সোনার টুকরা, কলিজার টুকরা, আজকে মাদ্রাসার শত্রুর অভাব নেই, কোরআনের শত্রুর অভাব নেই, আজকে মসজিদের শত্রুর অভাব নেই, আলেম ওলামাদের শত্রুর অভাব নেই, কিন্তু আমলের অভাব আছে না নেই? একটু জোরে বলতে হবে, আমলের অভাব আছে না নেই? ফলে যদি আমরা আমলকারী হয়ে যাই, আমাদের সাহায্য আল্লাহ করবে না? করবে না? করবে না? করবে না? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যখন মুমিন, তোমরা যখন আল্লাহ ভীরু হয়ে যাবে, আল্লাহ বিশ্বাস্ত হয়ে যাবে, আমি আল্লাহর ওয়াদা, অবশ্যই আমি আল্লাহ তোমাদের মদদ করব, সুবহানাল্লাহ, তোমাদের সাহায্য করব। আজকে গোটা বিশ্ব, গোটা পৃথিবী জুড়ে মুসলিমগুলি যেন কান্না করে। আমিও দেখা যায় কাবার যেন সেই এমনি করে মুলতাজামের গেটে হাত দিলাম, মুলতাজাম গেটে চোকাটে হাত দিয়ে কান্না করে বলেছি, আল্লাহ, একদিন তো তোমার এই কাবা ঘর ভেঙে দিবে, এই কাবা ঘর যেন দেখা যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হে আল্লাহ, তোমার নবী বলেছেন এই কাবা ঘরের দেখা যায় প্রথম কাতারটাও, জমিনটাও যেন ধসে যাবে, আর পিছন দিকটাও যেন ধসে যাবে, মিডিলের যেন মানুষগুলি মিডিলের জায়গাটা ঠিক থেকে যাবে। আমি মাকামে ইব্রাহিমের ওই জায়গায় গিয়ে চোখ দিয়ে দেখলাম, মিডিল তো বুঝিবেন এই জায়গাটাই হবে। তাহলে এই জায়গাটা কি ঠিক থাকবে? যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো এইটা,
মুলতাজামের যেন চোকাটের উপরে হাত রেখে বললাম, রব্বে করিম, তুমি হচ্ছ একমাত্র সমস্ত সব কিছুরই হেফাজতের মালিক। তুমি যাকে চাইবে হেফাজত করবে, যাকে চাইবে তুমি ধ্বংস করে দেবে। ফলে আল্লাহ, সারা পৃথিবীর মুসলিম আর মুসলিমেরা বড়ই যেন কষ্টের মধ্যে আছে, আল্লাহ তুমি এদের মদত করো, তুমি এদের সাহায্য করো। আমার ভাইরা, কথা বলতেছিলাম আজকে আমলের অভাব আছে, কিন্তু দেখা যায় শত্রুর অভাব নাই, বেআমলকারীর অভাব নাই। যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, এই বাক শক্তি দিয়ে প্রশংসা করব কার? একটু আসতে বললেন, আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। আল্লাহ শিখাচ্ছেন, আল্লাহ শিখাচ্ছেন। এই যে বলতেছিলাম আস্তে আর জোরে, এখন আমরাও পুরুষ, আপনারাও পুরুষ। এখন দেখা যায় পর্দার আড়ালে যারা বসে আছে ওরা হচ্ছে মহিলা, ওরা হচ্ছে মহিলা। এখন উভয় পক্ষের মধ্যে, মুসলিম আর মুসলিমা, উভয় পক্ষের মধ্যে দেখা যায় যেন হয়ে গেল মাগরিবের ওয়াক্ত, মাগরিবের নামাজের ওয়াক্ত। এখন মাগরিবের আজান হয়ে গেল। আপনারাই জবাব দেন, ওই মাগরিবের ফরজ নামাজ মহিলা মুসলিমারাও পড়ছে, মুসলিমও পড়ছে। এখন আপনি পুরুষ, আপনি সে সময় জোরে পড়বেন মাগরিবের ফরজ নামাজ, জোরে সূরা ফাতিহা পড়বেন না আস্তে পড়বেন? এই ইমাম সাহেব আস্তে পড়ে না জোরে পড়ে? আর একটু জোরে বলুন। আর ওই মেয়েগুলো যখন ফরজ নামাজ পড়ছে তখন ওরা আস্তে পড়বে না জোরে পড়বে? তো ওরা মহিলা তাই আসতে পড়বে। ইসলামের এটা হলো সিস্টেম, এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে নীতি, এটা হচ্ছে পদ্ধতি, এটাই হচ্ছে আল্লাহ রাসূলের ফায়সালা। এখন ওই মহিলাদের মতো কি আমরাও মহিলা, আমরাও কি বেটি ছেলে যে আস্তে আলহামদুলিল্লাহ পড়বো? একটু পুরুষত্বতা বজায় রেখে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলো আল্লাহুম্মা আমিন। একটু ভালো বলো আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যা বললাম তা ছিল একটা ভূমিকা, কোরআনের আলোতে একটা পরিবেশ তৈরি করা। এবার আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করব, যে কোরআনের ব্যাপারে মাওলানা মানজার সাহেব বললেন যে যাতে এই দিনাজপুরের মাটিতে হাফিজিয়া একটা মাদ্রাসা করা যায়, হেফজখানার ব্যবস্থা করা যায়। আচ্ছা বলুন, এই কোরআনের হাফেজ যারা হবে, যারা হাফেজা হবে, এদের ব্যাপারে রাসূলুল্লাহ কিছু বলেছেন না বলেন নাই? এটা জোরে বলুন, বলেছেন না বলেন নাই? যত কথা রাসূল বলেছেন, যত কথা বলেছেন এদের ব্যাপারে, তার মধ্যে আল্লাহর নবী বললেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বয়ান দিয়ে দিলেন যে এই কোরআনের হাফেজা, হাফেজদেরকে আল্লাহ পাক যেন বলবেন কোরআন পড়তে যাও আর জান্নাত লাভ করতে যাও। এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হবে কোরআনের, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হবে বুখারী শরীফের। কোনটা কথা বলি, এই কথা বলতে গিয়ে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইলম সঞ্চয় করার জন্য, হাদিস সঞ্চয় করার জন্য তিনি ছটফট করছেন, আমি মদিনায় কতক্ষণে যাই, মদিনায় আমি কতক্ষণে যাই, মদিনায় আমি কতক্ষণে যাই। এমন সময় এই করতে 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 তিনাই যেন দেখা যায় এইখান সেইখান করতে করতে এক লোকের সঙ্গে দেখা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে মুসলমানটি জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এত ব্যতিব্যস্ত এবং আপনাকে মনে হচ্ছে খুব ক্ষুধার্ত। সেই মানুষটা বলছেন, আপনি খুব ব্যতিব্যস্ত আর আপনি খুব ক্ষুধার্ত মানুষ, তো আপনি আসুন কিছু খাবার খেয়ে নেন, তারপরে আপনি মদিনায় যাবেন, আমিও মদিনায় যাব। এখন ইলম সঞ্চয় করার জন্য মদিনায় যাবে, কথা বুঝেন কি? এখন খেতে যখন দেওয়া হলো, খাবার খেতে বসে তিনি খাবার এমন একটা সিস্টেমে খেলেন, তার খাবার দেখে যেন সেই মুসলমানটা, সেই লোকটা বললেন, তুমি কি কোরাইশি, তুমি কি কোরাইশ বংশের মানুষ? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কেমন করে জানলেন যে আমি তো আমার পরিচয় দিই নাই, তো আপনি কেমন করে জানলেন আমি সেই বংশের মানুষ? তিনি বললেন, তোমার খাবারে প্রমাণ করেছে কোরাইশরা এরকম ভাবে খাবার খেত, মনে হচ্ছে তুমি সেই বংশেরই মানুষ। তুমি কি মদিনা যাবে? বলে হ্যাঁ মদিনা যাব।
বলে চলো আমিও মদিনায় যাব। সঙ্গী সাথী হয়ে গেল, মদিনায় চলতে শুরু করলো। চলতে 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 রাস্তার মধ্যে নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়েছেন। এমনকি সেই মোমেন্টে, সেই সময়ে ফরজ নামাজ তো বটেই, অন্যান্য নামাজগুলো তিনি আদায় করেছেন এবং পথের মধ্যে চলতে গিয়ে 30 পারা কোরআন, একবার নয়, 2 বার নয়, 5 বার নয়, 8 বার নয়, 10 বার নয়, যেতে লাগলো 16 দিন, 584 কিলোমিটার রাস্তা। 16 দিন তিনারা যেন দেখা যায় গেলেন আর হেঁটে গেলেন। আর ওই 16 দিন যেতে গিয়ে তেরা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যেন 16 বার তিনি কোরআন শেষ করলেন, খতম করলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মদিনায় পৌঁছে গেছেন। আল্লাহু আকবার। মদিনায় যাবেন, বিশ্বাস করুন কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম খেয়ে বলি, 54 ডিগ্রি যেন তাপমান। যেদিন আমি ছিলাম 54 ডিগ্রি তাপমান। সেই 54 ডিগ্রির মধ্যে দিয়েও যখন দেখা যাচ্ছে কোটি কোটি পাহাড়ের ভিতর থেকে যেন দেখা যায় সেই যেন হাওয়া যেন আসতেছে জান্নাতুল বাকিয়া, তারপরেই দেখা যাচ্ছে একবারে সাইডে যেন মসজিদে নববী। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু সাহাবী নয়, তিনি জামাই। তিনার কবরটা যখন দেখলাম, অসংখ্য সাহাবীরা শুয়ে আছে, সে সময় মনে হলো আরে সেই সাহাবীরা তো ওই সাহাবী রাসূলকে যারা সাহায্য করেছিলেন সবকিছু দিয়ে। তো এত গরমের মধ্যে দিয়ে যখন বাতাসগুলি বয়ে আসছে, লজ থেকে যখন যাচ্ছি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য, আমি সব হাজিদেরকে বলছিলাম আপনাদের কি গরম লাগে না, রৌদ্রের তাপ লাগে না? অনেক হাজি যেন ছাতা নিয়ে যাচ্ছেন। আমি ছাতা না নিয়ে বললাম আমার শরীরে একটু কোনো রৌদ্রের তাপ আসছে না, মনে হচ্ছে ঠান্ডা একটি হাওয়া, অথচ পায়ের আঙুলগুলি ফেটে রক্ত বাইর হতেছে, এরকম এক অবস্থা। কথা বলতেছিলাম, সেই মদিনায় পৌঁছে গেলেন 16 দিন পরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন পৌঁছে গেলেন, তারপরে কি হলো? সেখানে গিয়ে দেখছেন সেই সময় সেই মোমেন্টে এমন একজন সেখানকার ইমাম ইমামতি করতেছেন, ছাত্রদের হাদিস যেন পড়াচ্ছেন, ছাত্রদের দেখা যায়, স্টুডেন্টদের দেখা যায় যেন এমনি করে যেন লেখাপড়া করাচ্ছেন। তিনি এমন একজন ইমাম, এমন একজন মুহাদ্দিসিন, এমন একজন মুহাক্কিকিন, এমন একজন উস্তাদুল আসাতিজা, আল্লাহু আকবার, যেন দেখা যায় তিনার সামনে ছাত্ররা বসে আছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনিও যে বসে গেলেন। বসে যাওয়ার পর ওস্তাদ যেন বললেন ছাত্রদেরকে, আমি হাদিসগুলি বয়ান করছি, তোমরা লিখতে থাকো। এখন যেখানে সেইখানে যত স্টুডেন্ট ছিল আর যত দেখা যায় সেই সময় হাদিসগুলি বয়ান করছিলেন, সেই সময় তারা যেন দেখা যায় ওই লেখালেখির কাজ করতেছিল, কে জানি ভুলে যায় নাকি, মনে না থাকে নাকি, এমন সময় যেন লেখালেখি, আর দেখা যায় সেইভাবে যেন তিনি বলছেন আর ছাত্ররা যেন লিখতে আছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনার কাছে তো কিছুই নাই, একেবারে তার শরীর ছাড়া, তার কাছে নেই কলম, তার কাছে নেই খাতা, তার কাছে নেই কোনো কাগজ, কোনো কিছু নাই। এখন সবাই লিখছে বলে দেখা যায় তিনি যেন কি যেন একটা হাতে নিলেন, আর নেওয়ার পরে হাতের তলায় যেন হাদিসগুলিকে এমনি করে লিখছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় লিখতে 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 আর সেই মুহাদ্দিসিনের হাদিস বয়ান করতে করতে আসরের ওয়াক্ত হয়ে গেল। মসজিদে নববীর মধ্যে এবার আজান হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজান শুনে কলিজা ঠান্ডা হয়ে যায়। আজান শুনে অনেক নন মুসলিম অমুসলিমদের কলিজা ঠান্ডা হয়ে গিয়ে তারা ইসলাম কবুল করে নেয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সময় থাকলে আমি সে কথা আলোচনা করব। কথাটা বলতেছিলাম যে এখন দেখা যায় আজান হয়ে গেল আসরের। ওস্তাদ বললেন যাদের উযু নাই উযু করো। উযু যাদের নাই দেখা যায় উযু করার জন্য ছাত্ররা চলে গেল মসজিদে নববীর যেখানে উযুখানা আছে সেই জায়গায় উযু করতে চলে গেল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলে দেখা যায় সে বসেই থাকলো। এমন সময় ওস্তাদ বললেন
তুমি কে, তুমি কোথা থেকে এসছো, তুমি কে তা তো জানি না, তবে কথা হচ্ছে যে তোমার কি উজু নাই, উজু আছে না তোমার উজু নষ্ট হয়ে গিয়েছে, তুমি যে বসেই থাকলে, ওস্তাদের কথা কেন শুনলে না? এমন সময় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার উজু আছে, উজু ভেঙে যায় নাই, উজু নষ্ট হয় নাই। আপনি যখন হাদিস বয়ান করছিলেন আমি তার আগে যেন উজু করেছি, আর দেখা যায় আমি আপনার হাদিসগুলি যেন শুনতেছিলাম। এমন সময় দেখা যায় তিনি বললেন, ঠিক আছে তাহলে নামাজের সময় হয়েছে, এবার নামাজ পড়া যাক। উজু করে আসলো, মসজিদে নববিয়ার মধ্যে নামাজ শুরু হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি, রিয়াজুল জান্নাহ। এখন দেখা যায় ওই রিয়াজুল জান্নাহ, ওই রিয়াজুল জান্নাতের মধ্যে দেখা যায় যে জায়গায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করেছেন, সেই মেহরাবের সেই জায়গায় যেন সেই ওস্তাদ দাঁড়ায় গেল। तमाम যেন দেখা যায় ছাত্ররা তোলবারা পিছনে দাঁড়িয়ে গেল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দাঁড়ায় গেলেন। তাকবীর হয়ে গেল, নামাজ যেন শুরু হয়ে গেল, নামাজ যেন আসলে শেষ হয়ে গেল। সংক্ষিপ্ত আলোচনা খুব তাড়াতাড়ি করে বলছি। এমন সময় দেখা যায় নামাজ শেষ হলো, সালাম ফিরিয়ে দেওয়া হলো, ছাত্ররা সবাই বসে আছেন। ওস্তাদ যেন বললেন, তোমরা কি 100টা হাদিস আমি বয়ান করেছি তোমাদের সামনে, 100খানা হাদিস, তোমরা 100টা হাদিস লিখেছো, তোমাদের খাতাগুলো কপিগুলি আমার কাছে জমা করো। সবাই যেন জমা করলো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলল, তুমি কি করতেছিলে? বলে, হুজুর আমার কাছে তো দেখা যায় এমনি করে খাতা নেই, কলম নেই, কিছু নেই। বলে, তুমি হাতের মধ্যে কি যেন তুমি এমনি করে লিখতেছিলে, তাহলে সেটা কি ছিল? বলে, আপনি যতগুলো হাদিস বয়ান করেছেন 100খানা হাদিস ওই ছাত্ররা সবাই যেন কলম দিয়ে যেন খাতায় লিখেছে। আমি ইমাম শাফির কাছে কিছুই ছিল না, তাই যেন সেই ধরনের একটা যেন ঢং করে, সেই ধরনের যেন একটা যেন নিয়ম প্রসেস করে আমার যেন দেখা যায় হাতের তলায় নয়, হাতের যেন মধ্যে নয়। আমি যখন আমনি করে লিখতেছিলাম, আপনার হাদিসগুলি শুনতে শুনতে হাতের তলায় না লিখে আমার সিনার মধ্যে সমস্ত 100 হাদিস জব্দ করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে শোনার সঙ্গে সঙ্গে আমি না লিখে সেই 100খানা হাদিসের আমি হাফেজ, আমি 100খানা হাদিস যেন হেফজ করে নিয়েছি। এমন সময় যেন ওস্তাদ, সেই ওস্তাদুল্লাহ সাতেজা, সে মুহাদ্দিসিন বললেন, বাচ্চা তুমি কে, তুমি কোথা থেকে এসছো? তিনার পরিচয় দিতে গিয়ে তিনার সঙ্গ সাথী তিনি ছিলেন, বলে, ইনাকে চিনছেন না, ইনাকে চিনতে পারেন না, ইনি হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ওস্তাদ যেন দেখা যায় যিনি হাদিস শোনাচ্ছিলেন আর নামাজ পড়ালেন, ছাত্রদের পড়ালেন, তিনি অন্য কেউ না, তিনি হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আসলে শুনতে চাইলাম, আপনারা কি এই ঘটনাতে বুঝতে চাইলাম, হাদিস আর কোরআন শিখার এক যেন আগ্রহ, হাদিস আর কোরআন হাদিসগুলিকে সঞ্চয় করার জন্য, সংগ্রহ করার জন্য অনুসন্ধান চালাতে গিয়ে তিনারা এইভাবে দেখা যায় পরিশ্রম করেছেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলিকে সংগ্রহ করেছেন। এমনি শুধু শুধু ইমাম হয়ে যায় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যদি কথা বলা যায়, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির যদি কথা বলা যায়, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির কথা যদি বলা যায়, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির কথা যদি বলা যায়, ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইহির কথা যদি বলা যায়, ইমাম উবাইদুল্লাহ আল মুবারাকপুরীর কথা যদি বলা যায়, এমনি করে নাসিরউদ্দিন আলবানীর যদি কথা বলা যায়, বলতে বলতে ফজরের ওয়াক্ত হয়ে যাবে। আল্লাহর কসম খেয়ে বলি, তিনারা এত বড় মুহাদ্দিসিন আর মুহাক্কিকিন ছিলেন, তিনাদের জীবনী শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত লম্বা কথা আলোচনা না করে বলতে চাইছিলাম যে আমরা কোরআনের মহব্বতে এখানে এগিয়ে এসেছি। বলছিলাম যে এবার আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করব। কোরআন কত পারা? একটু জোরে জবাব দেবেন দয়া করে। জবাব না দিলে মারাত্মকভাবে আমরা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছি। আল্লাহ পাক কি বলছেন কোরআনে জানেন? আল্লাহ পাক বলছেন, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করে, নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ করে তোমরা নিজেরাকে দুর্বল করে দিও না, তোমরা নিজেরা দুর্বল হয়ে যেও না। তোমরা যদি ঝগড়া করো দিয়ে তোমরা যদি দুর্বল হয়ে যাও, তাহলে পারে কি হবে, অন্যরা যারা তোমাদের শত্রু তারা তোমাদেরকে দমন করার জন্য তারা বেশি শক্তিমান হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। ফলে তোমরা তোমাদের মধ্যে ঝগড়া করো না, আর তোমরা খবরদার অন্যদেরকে শক্তিশালী বানায়া দিও না। ফলে তোমরা সে সময়
আসবিরু, তোমরা ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে কে আছে? আর একটু জোরে বলুন না, বড় মানুষগুলো একটু জোরে বলুন, আমাদের সঙ্গে কে আছে? যেহেতু আল্লাহ আছেন সেহেতু জোরে বলতে হবে কোরআন কত পারা? আরো জোরে বলুন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যত কথা বলেছেন, মানুষের বিশ্ব মানবের যা প্রয়োজন আছে সবই যেন কোরআনের মধ্যে বলা হয়েছে। না হয় নাই? হয়েছে না হয় নাই? ঈমান ঠিক নাই বলে জবাব দিচ্ছেন না। ঈমান থাকবে কি করে? দাজ্জাল মার্কা, দাজ্জাল মার্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70,000 ইহুদি তারা দাজ্জালে পরিণত হবে, দাজ্জালে পরিণত হবে, দাজ্জালে পরিণত হবে। আর তোমাদের ঈমানকে তারা নষ্ট করার চেষ্টা করবে। কোরআনে তোমরা বলবে মুখে, কিন্তু কোরআনের প্রতি তোমাদের ঈমান থাকবে না, আমল থাকবে না। আজকে সেটাই হয়েছে। আজকে বলতেছে কি যে আধুনিক যুগ, তাই মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়। বলছে না বলুন, বলছে না বলুন, বলে মোবাইলে সব আছে, সব পাওয়া যায়। मैं चैलेंज करता हूं उस वैज्ञानिक को, मैं चैलेंज करता हूं। বিশ্বাস করুন, যারা এগুলি আবিষ্কার করেছে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, তারাকে চ্যালেঞ্জ করে বলছি, তোমার মোবাইলকে বলো কিয়ামতের মাঠে আমি এক্ষুনি এই মোবাইলের সাহায্যে দেখতে চাই আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা দিবে না বাম হাতে আমলনামা দিবে, আমি দুনিয়ার এই হায়াতে দেখতে চাই। দেখাতে পারবে? কথা বলুন, একটু জোরে বলতে হবে। হকের পক্ষে না আপনার না হকের পক্ষে? হকের পক্ষে না হকের পক্ষে? কোরআনের পক্ষে না আপনারা ইহুদির পক্ষে? একটু জোরে বলুন, কোরআনের পক্ষে না ইহুদির পক্ষে? ইহুদিরা চাইছে এদের হাতে হাতে সব মোবাইল তুলে দাও, ঈমানটাকে কোরআন থেকে বেমুখ করে দাও, মসজিদ থেকে বেমুখ করে দাও, আল্লাহ থেকে বেমুখ করে দাও। অত্যন্ত সুচতুরতার সঙ্গে এগুলি ইহুদিরা যেন কাজ করতেছে, এটা আমাদের মাথাতে যাতে বুঝে না আসে। এখন দেখা যায় এই মোবাইলে আমাকে দিতে পারে না সেই অপশনটা, যেটা কিয়ামতের মাঠে আমি এক্ষুনি দেখতে চাই। আমার ডান হাতে আমলনামা আসবে না আমার বাম হাতে আমলনামা আসবে। যদি যদি দিতে পারে, এটা যদি মোবাইল দিতে পারে, তাহলে জানবো মোবাইলে সব আছে, সব পাওয়া যায়। আপনারাকে আমরাকে ঘোরালো কি করে কোরআন থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াতিবিয়ানান লিকুল্লি শাই, আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সমস্ত সবকিছু ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে এই দাজ্জাল মার্কা ইহুদিরা কোরআন থেকে বেমুখ করতে চায়। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আব্দুর রহমান আল সুদাইস হাফেজাহুল্লাহ, তিনি ব্যান্ড লাগালেন আরবের মাটিতে, এইবারে ব্যান্ড লাগালেন। আমি প্রথম দিনেই আল্লাহ পাক যখন আমাকে নিয়ে গেলেন, আমি যখন গেলাম সেই হজের মাসে, তখন দেখলাম প্রথম জুমাটা পড়তো পর দেখি যেন আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহর পিছনে দেখা যায় ফজরের নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ। তারপরে দেখা যাচ্ছে মনে মনে করলাম আজকাল তাহলে জুমার নামাজটাও ওনার পিছনেই হবে, খুতবাটা ওনার শোনা হবে। ওয়াল্লাহি তিনি ফজরের নামাজ যখন পড়তে লাগলেন, নামাজ সালাত আদায় করতে গিয়ে তেলাওয়াত করতে লাগলেন, তো তেলাওয়াত করতে গিয়ে আহারে একটা জায়গায় তিনি বারবার তিনবার করে দোহরাচ্ছেন, তিনবার করে কোরআনের ওয়ার্ডটাকে, কোরআনের শব্দটাকে, আল্লাহর কালামটাকে তিনবার করে বলছেন। কি বলছেন? তিনি যেন বলছেন, ও রব্বানা ইন্নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا واغفر لنا وارحمنا وارحمنا وارحمنا। এই তিনটা যেন বলতে গিয়ে
চোখ দিয়ে যেন পানি ফেলে ফেলেছেন। একটাও আমার পাশে যারা দাঁড়িয়েছিল কাবা বাইতুল হারামের মধ্যে কেউ কন্ট্রোল করতে পারে নাই, সকলেরই চোখ দিয়ে পানি যেন পড়তেছিল। সুবহানাল্লাহ। সেই আব্দুর রহমান সোদাইস হাফিজাহুল্লাহ তারপরে জুমার সময় খুতবা দিলেন। সেই খুতবা এত জনগণের জন্য, বিশ্ব মানবের জন্য, পৃথিবীর মুসলিমদের জন্য এত সুন্দর মার্জিত ভাষায় খুতবা। তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া ইখতিয়ার করো। ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্না শিরকা লা যুলমুন আযীম। দেখা গেল গোটা আরবের মাটিতে জুমার খুতবা শুধু তাকওয়া আর শিরক আর আল্লাহর প্রতি ভয়, এর উপরেই যেন যেন বক্তৃতা চলতে হলো। আসলে বলতে চাইলাম সেই আব্দুর রহমান সোদাইসের পিছনে এক শ্রেণীর যেন বদমাশ মানুষেরা বলছে কাবাতে নামাজ পড়বো না, ওর পিছনে নামাজ পড়বো না। জোরে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা বলেছিল নামাজ পড়বো না, 35 জন মানুষের সামনে আমার যেন বিশাল সেখানে মোনাজারা শুরু হয়ে গেল। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা কবরে সিজদা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা কবরে সিজদা করে, সেই জায়গাটার নাম হলো বীরভূম, বোলপুর, শান্তিনিকেতন, শিউরির পশ্চিম দিকে পাথর চাপড়ি নামক একটা জায়গা আছে। শুনেছেন না শোনেন নাই? সেই জায়গার যিনি হচ্ছেন সেক্রেটারি, তার নাম হচ্ছে হাসান। তিনি কলকাতা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, রিটায়ার করেছেন। এখন দেখা যায় ওয়াকাফ বোর্ড থেকে তাকে সেখানকার যেন সেক্রেটারি বানানো হয়েছে। তিনার সাথে আমার যেন শুরু হয়ে গেল। উনি বললেন এখানে তো বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এখানে যেন দেখা যায় এমনি এমনি করে যেন চুমু দেওয়া হচ্ছে, এমনি এমনি করে দেখা যায় কেউ যেন দেখা যায় এমনি করে সিজদায় পড়ে যাচ্ছে। তাহলে সেখানে যদি কবরে সিজদা করে ক্ষতি আছে। আমি তারে বলেছিলাম, শোনো, যারা করতে এসেছো হজ আর করতে এসে করছো এই শিরক বিদআত, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এমনি করে শিরক বিদআত করে আমার মদিনায় এসে, তারা অবশ্যই তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, এমনি করে মুমিনদের লানত, আর অবশ্যই তাদের কোনো আমল যেন কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। আমি বুঝতে বুঝতে সেই মানুষটাকে বললাম, জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন কেঁদে ফেললেন, ক্রন্দন করলেন। সঙ্গ সাথীরাকে যেন বলছিল, সঙ্গ সাথীরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কান্না করছেন কেন? হযরত ওমর বলেন, এই জন্যই কাঁদি, ওরা ওই গির্জা ঘরে যেন কি করে, ওই মানুষগুলি গির্জা ঘরে যেন কি করে, বলে ওদের যেন দেব দেবীতার যেন দেখা যায় উপাসনা করে, আরাধনা করে। হযরত ওমর কাঁদছেন আর বলছেন, আমিলাতুল নাসিবাতুন তাসলা নারাল হামিয়া। হায়রে, যে আমল নবী ছাড়া আমল হবে, যে ছাড়া আল্লাহর কোরআন ছাড়া আমল হবে, বিশ্বাস করুন সেই আমলে আপনাকে বেহেশতে নিয়ে যেতে পারে না। সেটাই সেই কর্মতে, সেই যেন খারাপ আমলে আপনাকে জাহান্নামে থাকার ব্যবস্থা করে দেবে। আল্লাহর কসম খেয়ে বলি, সেই একজন যেন শিরক বিদআতি মানুষ, তিনি যেন বলছেন এই সমস্ত 35 মিনিট আমি তিনাদের সাথে প্রায় 30 জন মানুষের সঙ্গে আমি আলোচনা রেখেছিলাম। আল্লাহর রহমতে 30 জন মানুষই শেষ পর্যন্ত দেখা গেল তিনারা হজের রুকুন আমাকে জিজ্ঞাসা না করে একটাও করেননি। জোর বলুন আলহামদুলিল্লাহ, আর জোর বলুন আলহামদুলিল্লাহ। আমার সাথে যে মাস্টাররা গিয়েছিলেন, যে আলেমেরা গিয়েছিলেন, বলে আজকে আপনি যে দাওয়াতের কাজ করলেন মসজিদে নববিয়ার মধ্যে বসে, আমরা ভুল করলাম, যদি মোবাইলে যদি সেগুলিকে রেকর্ডিং করে যদি ছাড়তাম তাহলে খুব ভালো হতো। বলে তোমরা যেটা করতে পারো নাই, আল্লাহর ইচ্ছাই নেই যে সেটা করা হোক, গোপন আমল থাক, ওটা করতে হবে না। তবে কথা বলতেছিলাম, এই মাদ্রাসাতে যদি কোরআন শেখানো হয়, তারা কি শিরক করবে? তারা কি কবর পূজা করবে? তাহলে এই মাদ্রাসাতে আমাদেরকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা রাখতে হবে না, হবে না? জি হবে না, হবে না? আচ্ছা, আমি যদি এখন মজমুন যেটা আলোচনা করতে চাইছিলাম যে কোরআন 30 পারা কোরআন, কোরআনের কোন জায়গা থেকে আলোচনা করব, তা করতে করতে দেখছেন তো এই দিকে তাকান, এইগুলো কি দেখি বলতে পারেন কিনা? বাপের বেটা হলে তো বলবেন, বলে আমরা তো মায়ের বেটা তো বটি, বুঝছেন কিনে? তো কে বলেছে যে আপনারা মায়ের বেটা নয়? কে বলেছে? আপনারা তো মায়ের বেটা বটেই।
কিন্তু বাপের বেটার মতো কথা বলুন না। এইদিকে বসে আছে, এই দেখছেন না, এগুলো কি? হায় হায় হায়, কারামিন আর কাতিবিন শব্দ এসে গেছে কোরআনুল কারীমের মধ্যে। যদি সে আয়াতগুলি পড়তে যায়, শব্দগুলি পড়তে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজাস সামাউল ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুল তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যেটা বলো করো সব ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ বলছি, কবর থেকে যখন উঠাবো, তোমার প্রথম থেকে নিয়ে জীবনের প্রথম থেকে নিয়ে লাস্ট ফিনিশিং পর্যন্ত সব কথা তোমার মনে চলে আসবে। আমি মনে পড়িয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। তুমি মুখ দিয়ে যা বলেছো, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আসলে বলতেছিলাম সামনে যেন খাতা আর কলম নিয়ে বসে আছেন কাতিব, লেখনেওয়ালা মানুষ। কথা বুঝেন কি রে? তো ভাই এখন এনারা লিখবেন কি? লিখবেন সেইটাই। আপনারা কেউ 1 কুইন্টাল রড দিবেন, মাদ্রাসার ছাদের জন্য রডের প্রয়োজন আছে। কেউ দয়া করে উঠবেন না। যেহেতু আমি মুসাফির হালাতে এসেছি, মওলানা মঞ্জার সাহেব যখন আমাকে ফোন করেন, আমি রাত্রি 2টার সময় 2:30টার সময় যখন আমরা স্বামী স্ত্রী উঠলাম, আমাকে বলছে, এত তাড়াতাড়ি তুমি গোসল করছো কেন? কথা বুঝছেন কি রে? বলে অন্যদিন তো গোসল করি, কিন্তু আজকের গোসলটা সম্পূর্ণ ভিন্ন। বলে কেমন ভিন্ন? বলে আমি তো অনেক দূরের প্রোগ্রামে যাব, ফলে গোসলটা করে নি এই অর্ধেক এই গভীর রাত্রের নামাজটা পড়ার আগে। এখন গোসল করার পর রাত্রের নামাজ শুরু হলো। নামাজ পড়তে 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 ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান যেমনি হলো, মসজিদে গেলাম। ইমাম সাহেব বলছে, শেখ, ইয়া শেখ, ইমামতিটা আপনি করুন। কথা বুঝেন কি রে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মওলানা আব্দুল শামীম সাহেব যে মাদ্রাসার শিক্ষকতা করতে করতে কি ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, সুবহানাল্লাহ। যে বুড়ো মানুষটা কানলেন আর দোয়া করছেন, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। তিনি বলছেন, আমি সেই আল্লাহর সমস্ত প্রশংসা করছি যে আল্লাহ পাক বৃদ্ধ অবস্থায় আমাকে ইসমাইলকে দান করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো আর আমাকে ইসমাইল আর ইসহাক দান করলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বুড়ো মানুষের যেন দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ আমারে বুড়ো বানাচ্ছে, আর নবী বলেছেন বয়স্ক মানুষের দাড়ি বাড়লে আমি আল্লাহ সম্মান বাড়ায়া দিই। আপনারা যদি দান করেন, আপনারা যদি বিশ্বনবীর এই মাদ্রাসাকে লক্ষ্য করে কন্টেল রড দেন, গাড়ির গাড়ি যদি বালি দেন, পাথর দেন, সিমেন্ট দেন, আল্লাহর কসমকে বলি দুনিয়ার জামানায় আমার সম্মান বাড়িয়েছে, কিন্তু আপনাদের সম্মান কিয়ামতের মাঠে আল্লাহ বাড়ায়া দিবেন আর আরশের ছায়া দান করে দিতে পারে না? পারে না? পারে না? পারে না? জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে না? পারে না? বিশ্বাস করুন, যারা এই মাদ্রাসায় দান করলেন, এক কথায় ভালো আমল করবেন, ভালো কাজ করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিশ্বাস করুন, এক জাররা ভালো করলো তার বদলা দিবে কে? এই লোকেরা কথা বলে না, উল্টা কথা বলতে হবে নাকি? একটু জোরে বলুন, তার বদলা দিবে কে? আর এক জাররাও যদি খারাপ কাজ করেন, তার বদলা দিবে কে? আল্লাহ পাক বলছেন, বেশি বদমাশি করো না আমার সঙ্গে, নয়তো দানা নয়, কি যেন ঝড়ের নাম দিয়েছে, কি দানা, হাই রে খেপারা রে। আল্লাহ নাম দিয়েছে অন্য কিছু, এরা দিচ্ছে কি? এরা দিচ্ছে যেন বুলবুল, কোথা থেকে যেন দিচ্ছে আইলা, কি কি যে সব নাম দেয় আল্লাহর আযাবের নাম। আর আল্লাহ পাক বলছেন, আমি কি নাম দিয়েছি জানো? ওয়ালা নুজিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আযাব দিয়ে তোমরাকে সতর্ক করছি, সাবধান করছি, এখনো তওবা করে আমার দিকে ফিরাও, এক আল্লাহর দিকে ফিরে আসো। ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ।
আল্লাহ ওয়াদা করছেন, আয় আমার দিকে ফিরাই, ভালোর দিকে ফিরাই, মাগফিরাতের দিকে ফিরাই। তোমাদের জন্য তো আমি আল্লাহ সেই বেহেশত রেখেছি যে বেহেশতের প্রশস্ত হচ্ছে জমিন আকাশের চাইতে বেশি বড়। বল সুবহানাল্লাহ। ওই জান্নাতে যখন ভালো কাজ করে যাবেন, আল্লাহ তিনটা কথা বলবে। সেই তিনটা কথা আমি এখন বলবো না। 3 জন মানুষ, 10 জন মানুষ, 20 জন মানুষ, 30 জন মানুষ কোরআনের হাফেজ যারা হবে, হাফেজা হবে, তাদের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য কোরআন যদি হয় 30 পারা, তাহলে 30 জন মানুষ। আপনারা কি পারবেন? একজন কোন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের দিকে একটু লক্ষ্য করুন, জ্ঞানটাকে মন মস্তিষ্ককে নিয়ে যান। বলে, নবীজি আপনি রক্ত দিয়েছেন, আপনি দন্দন মোবারক শহীদ করেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি করে কান্না করতে করতে বিদায় নিয়েছেন। আপনাকে দেখতে পাই না, আপনার মাদ্রাসা দেখতে পাচ্ছি। ফলে এই মাদ্রাসায় আমি 10,000 টাকা দিতেছি। একটা মানুষ বলতে পারবেন? একটা মানুষ যদি বলে ইনশাআল্লাহ, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিয়াজুল জান্নাতে শুয়ে আছেন, যে জান্নাতের মধ্যে আছেন, তিনি বলেছেন, বুখারী শরীফ হাদিস, আমার যেন মিম্বার থেকে আমার মিহরাব পর্যন্ত এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। বিশ্বাস করুন, সেই রাসূলের এখানে দরুদ বললে ওখানে যেন ফেরেশতা 2 জন পৌঁছায় দেয়। বিশ্বাস করুন, সেই নবীর মাদ্রাসায় 10,000 টাকা দেওয়ার জন্য কেউ যদি বলতেন, আমি দিচ্ছি, আমি নাজমে আলম, এই বয়স্ক মানুষ, আর আল্লাহ পাক আমার সব মনের আশা পূর্ণ করেছেন। আমি এইখানেই বলে গেছিলাম, এই মঞ্চেই বলে গেছিলাম, আমার মনের আশা 3টা। একটা হচ্ছে হক কথা বলতে বলতে, আল্লাহ রাসূলের কথা বলতে বলতে যাদের জেল খাটি। কারণ হযরত ইউসুফ জেল খেটেছে না খাটে নাই? এই খেটেছে না খাটে নাই? হযরত ইমাম মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছে না খাটে নাই? হযরত ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছে না খাটে নাই? আমি সে কথা আজকে বলতে পারলাম না। ইনশাআল্লাহ এই এলাকায় আল্লাহ পাক যদি কখনো নিয়ে আসে সে কথা আমি আলোচনা করব। তবে কথাটা বলতেছিলাম, আমার মনের আশা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জেল না খাটলেও আমাকে হত্যা করার প্ল্যান করা হলো। আল্লাহর কসমকে বলি, 4 জন যুবক আমাকে মারার জন্য হাতে অস্ত্র নিয়ে তারা হত্যা করার জন্য গিয়েছিল। জায়গাটার নাম হলো, গ্রামটার নাম হলো ইউসুফপুর, এবং সেই জেলাটার নাম হলো মুর্শিদাবাদ। আমি সম্পূর্ণ ঘটনা বলতে পারবো না। আরেকটা আমার মনে আশা ছিল, আয় আল্লাহ, আয় আল্লাহ, এইটা ফরজ, এইটা ফরজ, এইটা ফরজ, এইটা ফরজ, সব বলি, কিন্তু তুমি তো বলেছো লিমা তাকুলুনা মা লা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা আমল করো না সেটা মানুষকে বলো না। আয় আল্লাহ, আমাকে তুমি আমলকারী বানাও, একবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতটা করিয়ে দাও। আয় আল্লাহ, তোমার কাবা ঘরটা আমারে তওয়াফ করায় দাও, আমার ফরজ হজটা কবুল করো, আর সেটা করার তৌফিক দান করো। আল্লাহ সেটাও মনের আশা পূর্ণ করলেন। আয় আল্লাহ, হজে গিয়ে যাতে করে জাবালের রহমত, জাবালের রহমত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন অগণিত সাহাবায়ে কেরামদের সামনে, তিনার সেটাই ছিল লাস্ট খুতবা, সেটাই ছিল শেষ বক্তৃতা, সেটাই ছিল জীবনের শেষ হজ, হিজ্জাতুল বিদা, হিজ্জাতুল বিদা, হিজ্জাতুল বিদা। যখন সেই পাহাড়ের নিকটবর্তী হলাম, আমার স্ত্রী বলছে উঠতেই হবে। আমি বললাম আমার পায়ে ব্যথা হচ্ছে, আমি উঠবো কি করে? বলে না, উঠতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনাই উঠলাম, আরো সব অনেকে উঠলো, অনেকেই মেয়েরা উঠতে পারলো না, আমার সঙ্গ সাথীরা। সেখানে গেলাম, বলে এইখানে তো হযরত ওমরের পা পড়েছে, হযরত আবু বকর সিদ্দিকের পা পড়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা পড়েছে। সেখানে যেন উঠতে পারি সেটা আল্লাহর কাছে আশা করেছিলাম। আল্লাহ সেই আশাটাও, দোয়াটা কবুল করেছেন। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই আল্লাহ, এই রব্বে করিম ইরহামার রাহিমিন, এমনি করে যাতে মুলতাজামে, যাতে হাতেমে হাত দিতে পারি, সেটাও তুমি তো, সেটাও দোয়া আল্লাহ কবুল করেছে। আপনারা যদি আমার হাতে 10,000 টাকা দিতেন, আর আমি মুসাফির মানুষ, যদি দোয়া করতাম, রাসূলুল্লাহ বলেছেন, বিশ্বনবী বলেছেন, পিতামাতার দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, একজন মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেছেন না বলেন নাই? এই বলুন, বলেছেন না বলেন নাই? ফলে আমি মুসাফির মানুষ, একটা কোনো মানুষ নেই যে 10,000 টাকা বলবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসাকে লক্ষ্য করে? বলবেন কোন একজন মানুষ? তার আব্বার জন্য দোয়া করব। আর আমি বলেছি যে আপনি ভালো কাজ করে যখন জান্নাতে যাবেন, আল্লাহ আপনাকে 3টা কথা বলবে। সেই 3টা কথার শব্দগুলো কি? অবশ্যই আপনাকে না শুনিয়ে স্টেজ থেকে নামবো না, ইনশাআল্লাহ ওয়াদা করছি। সেই শব্দগুলো 3টা কি, আল্লাহ আপনাকে কি বলবেন সেই সময়, আমি ওই 3টা শব্দ না বলে স্টেজ থেকে নামবো না, ওয়াদা করছি। তবে আপনারা 10,000 টাকা একটা মানুষ দেন, ইনশাআল্লাহ। দেখি পারেন কিনা দিতে, যেহেতু আমার পরে পরে
আমার যেন সেই সোনার টুকরা আসবে, বুঝতে পারলেন? আলাউদ্দিন, মৌলানা আলাউদ্দিন রহমানী, আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ, হালদার পাড়া, টিনের পাড়া, মণ্ডল পাড়া, আপনার মেটিয়া বুড়ুজ। ওকে বলছিলাম যে আমি এগুলোতে সব জায়গাতে ওয়াজ করেছি। উনি বলছেন যে আপনি তো আমাদের এলাকাতে গেলে কি আপনাকে সম্মান আমরা দিই, আমার 24 পরগনা কি সম্মান দেই, তো আপনি ওগুলো তো সব ওয়াজ করে ফেলেছেন, কোনো জায়গায় আল্লাহ আপনাকে বাদ রাখে নাই। যা কথাটা বলছিলাম, আমি ওনার জন্য মাইকটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেব, ফলে আপনারা যত তাড়াতাড়ি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার জন্য সাহায্যের হাতটা বাড়ায় দেবেন, একটু দয়া করে বলুন না। একটা মানুষ, কেউ নেই, কেউ নেই। আলহাজ বেলাল হোসেন সাহেব কই, কোনটা? আচ্ছা আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। একটা রুমের পালাস